জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো, পরের মাসে তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি কিনা দেখি। লামিয়া কোনো কথা না বলে কিচেনে চলে গেল। লামিয়া দুধ চিনি সব দিয়ে চামচ দিয়ে একটু নাড়া দিবে, হঠাৎ মাথা ঘুরে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে গেল। আকাশ দৌড়ে এসে লামিয়াকে ধরে খাটে নিয়ে গেল। ডাক্তার বলল, টেনশনের কিছু নেই, আপনি বাবা হতে চলেছেন। তবে একটা কথা বলে রাখি, আপনার স্ত্রীকে কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না। এ সময় ওনাকে খুব যত্ন নিতে হবে। দূরে কোথাও যাওয়া যাবে না, সিঁড়ি দিয়ে ওঠানামা করা যাবে না, সবকিছু মিলে ওনার রেস্টে থাকতে হবে। আকাশ ডাক্তারকে বলল, ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। ডাক্তার আসি বলে চলে গেল। লামিয়া বলল, আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কখনো পূরণ হবে না। এসবের আগে বলেছিলাম আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও তুমি, তুমি কি করলে? আমাকে এটা সেটা বলে বাহানা দেখিয়েছ। আর এখন তো বের হওয়া যাবে না, সেটা ডাক্তার স্পষ্টভাবে বলে গেছেন। আকাশ বলল, এখন বের হতে পারছো না তো কি হয়েছে? বেবি হবার পরে বের হবো তাকে সাথে করে নিয়ে, তা তো অসুবিধা কোথায়? আকাশ, এভাবে আমার দিন চলে যাবে, কখনো আমার মনের আশা পূরণ হবে না। এভাবে একা বরের সাথে কথা বলছে। বেশ কিছুদিন পর সাগর ও তার স্ত্রী দরজার সামনে এসে কলিং বেল দিচ্ছে, কিন্তু কোনো রকম আগের মতো সাথে সাথে খুলছে না দরজা। আকাশ ও লামিয়া সোফায় বসে চা খাচ্ছে আর বলল, ওরা এসেছে মনে হয়, চুপ থাকো, দরজা খোলার দরকার নেই। তার স্ত্রী আবারও দিল, কোনো রকম সারা শব্দ নেই। সাগর বলল, মনে হয় চলে গেছে। উনি বলেছিল না, যখন দরজা খুলবো না, কলিং বেল বাজবে, কেউ বের হবে না, তখন মনে করতে হবে আমাদের তারা থাইল্যান্ড চলে গেছে। অনেক হয়েছে, এদেরকে লজ্জা দেওয়ার পর মনে হয় এখন কাজ হয়েছে, চলো আমাদের কাজে আমরা যাই, বলে চলে গেল। কলিং বেল বন্ধ হবার পরে আকাশ বলল, ওরা এখন কি মনে করবে? লামিয়া বলল, কিছু মনে করার নেই, আমি আগেই বলেছি যখন কলিং বেল দেওয়ার পরে দরজা খুলবো না, মনে রাখবেন আমরা থাইল্যান্ড চলে গেছি। হয়তো সেই ভেবে চলে গেছে, জানি না এবার ওরা কোথায় যাচ্ছে, কিন্তু আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, আর মিথ্যা বলে গুনাহ করলাম। আকাশ কিছু বলতে যাবে, আবারও কলিং বেল বেজে উঠল। তারপর রাগ অভিমানে দুজনে দরজা খুলে দিতে গেল। দরজা খুলে দিয়ে রিয়ান বলল, ভাইজান, আপনাদের পাশের বাসার লোকটা কোথায় গেছে জানেন? আকাশ বলল, ঘুরতে গেছে, কিন্তু কেন? ভাইজান, যখন টাকা দেওয়ার সময় হবে, মানে এখনের টাইমে টাকা দিবে, তখনই তারা দরজা বন্ধ করে কোথায় যেন চলে যায়। আমাদের কিছু টাকা ওনাদের কাছে পাই, কিন্তু এমন ভাবে ঘোরাচ্ছে, আমরা অনেক বিরক্ত হয়ে গেছি। আজকে আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম, কারণ আগামীকাল এসে আমরা তাদের জিনিসপত্র সহ তাদেরকে পেলে নিয়ে যাব। অনেক ধৈর্য ধরেছি। লামিয়া অবাক হয়ে গেল লোকটির কথা শুনে। আকাশ বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখি, যদি বাসায় আসে আপনাকে জানাবো। ভাইজান, এই রাখেন আমার নাম্বার। একটা কার্ড দিয়ে চলে গেল। তারপর আকাশ বলল, এবার বুঝতে পেরেছো ওদের কাহিনী কি? এতদিন তোমাকে আর আমাকে কত লোভ দেখিয়েছে, কত জেলাস করিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ধরা খেয়ে গেল। মানুষ বলে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন, আর শেষ পর্যন্ত তারা চোর, সেটা প্রমাণ হলো। আকাশ, আমাকে ক্ষমা করে দিও, তাদের বিভিন্ন কথা শুনে তোমাকে অনেক অভিশাপ দিয়েছি। প্লিজ, এসব আমি জানতাম না। তুমি যখন যেখানে নিয়ে যাবে, যা খাওয়াবে তাই খাবো, কখনো তোমার উপরে কথা বলবো না, আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে চলো। লামিয়া নিজের ভুল বুঝতে পেরে আকাশকে ধরে কান্না করতে লাগলো। দর্শক, সাগর ও তার স্ত্রীর সাথে কি হয়েছে দেখতে চাইলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটি